ধানমন্ডি ৫ নম্বর রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে দুদক খোঁজ করছেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের। দুদক বলছে, সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় উল্লেখ ছিল সুধা সদনের নাম। এছাড়া বেশ কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি হদিস। নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসেবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি। ২০১৪ সালে অটিজম শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। দুদকের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করতেন তিনি। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের উপর বছর পর বছর আয়কর মওকুফ করত জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর থেকে একটা এসআরও জারি করে তাদের যে কর থেকে অব্যাহতি দেওয়ার যে একটা বিষয় ছিল, সেটা আমরা তথ্য উদ্ঘাটন করতে এখন আমরা এনবিআর দিকে যাব। আমরা কিছু রেকর্ডপত্র যেগুলো সংগ্রহ করেছি রেজিস্ট্রেশন কার্যালয় থেকে, আমরা সেগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা প্রধান কার্যালয়ের কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ ৮ জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরিফিন এবং আব্দুল ওয়াদুদ দারার স্ত্রী বেগম মনোয়ারা বেগম, পরিচালক বেঙ্গল গ্যাস লিমিটেড সহ মোট ৮ জনের নামে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট ২,৭০,০০,০০০ টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত ৮ জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। মামলা হয়েছে বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর নামেও। তাদের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।